10,000 টাকার অপশন ট্রেডিং চ্যানেলে আজ তার 6 দিন পড়বে, ঠিক আছে। কালকে 5 দিন করেছিলাম, কালকে প্রফিট ছিল, আজকে 6 দিন পড়বে। আজকে প্রফিট করতে পেরেছি না পারিনি তোমাদের জানাবো। আর তোমাদের একটাই কথা বলবো, তোমরা ভিডিও দাও কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না কেন? কোন দুঃখে? গান বানানি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে এই গরমের ভেতরে, এই ঘটার ভিতরে এত গরম, খালি গায়ে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। তোমরা এমনি ইউটিউবে ভিডিও দেখে নিচ্ছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। মানে আমার গান ফেটে যাচ্ছে ভিডিও বানাতে। তোমরা কেন বুঝছো না বুঝতে পারছি না। এই গরমের ভিতরে ভিডিও বানাতে কীরকম লাগছে না, তো তারপরে তোমাদের যেন আমি ভিডিও বানাই প্রতিদিন। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট ভাই, প্লিজ সাবস্ক্রাইব করতে। তাহলে সাবস্ক্রাইব করতে আজকে আমি বলছি প্রফিট করেছি না লস করেছি আলোচনা করো তোমাদের সাথে। আর তোমরা ভিডিওটা দেখার পর একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, যাতে ওই জ্ঞানটা তোমরা ট্রেডিংয়ে লাগাতে পারো। আর কারা কারা ট্রেডিং আরম্ভ করেছো আমার ভিডিও দেখার পর বা অন্য কারোর ভিডিও দেখার পর, তো আমার কমেন্ট করে বলো। আর তোমাদের লস হচ্ছে না লাভ হচ্ছে কমেন্ট করে বলে দিও আমাকে। মানে আজকে ট্রেডিংটা ভালো কাটেনি আমার, ঠিক আছে। কারণ তোমরা জানো যে সবাই নিফটিকে 50 থেকে 25 করে দিয়েছে, ঠিক আছে, একটা লট 25 করে। আর তার জন্যই আমি যখন ট্রেনিং দিয়েছি তখন 25টাই প্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তার জন্যই মানে আজকের প্রবলেমটা বেসিক্যালি হয়েছে। তো আজকের লাভ করে কি লস করে চলো দেখি। তো টোটাল এই যে দেখো, টোটাল এই যে মার্কেট ছিল আজকের পুরোটা ফলিং করেছিল 1,000 থেকে। ফলিং করাটা আমি তোমাদের দেখে ফলিং কেন করেছিল, কারণ আমাদের গ্লোবাল মার্কেট ভালো ছিল না। তো গ্লোবাল মার্কেট পুরো ইউএস মার্কেট পুরো ব্যারি ছিল, তো তার কারণে আমাদের মার্কেট হয়তো এই কারণে আজকে ব্যারি ছিল। তো যথাযথ এই কারণ হতে পারে, না কারণ ভিতরে আরও অনেক কারণ হতে পারে। তো তুমি দেখো মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, বেশি কিছু বলবো না। তো আমি ট্রেড নিয়েছিলাম ফার্স্ট ট্রেড এই জায়গাটায়। তো নেওয়ার পরে এইখানটায় আমি ব্রেক করার পর ট্রেড নিয়েছিলাম, কিন্তু সারা রিভার্স হওয়ার ভয়ে, মানে রিভার্স হতে আরম্ভ করেছে, তো আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে দেখি না মার্কেট লাউড়া পড়েছি, দূর গোষ্ঠীর গুদবারি, এত কষ্ট করে এন্ট্রি নিয়েছি আর এখানে মাত্র 95 টাকা কত টাকা আমি নিতে পেরেছি। তারপরে ভাবলাম এই ক্যান্ডেলটা হয়েছে, আমি ভাবলাম এই ক্যান্ডেলটা নেবো। তো এই ক্যান্ডেলটা মানে যখনই নেবো দেখি না আমার যে ব্যালেন্সে টাকা নেই, বুঝতে পারছো। আমি জানি এইখানটা নেবো, আমার ছোটো টাকা টার্গেট থাকবে। এই যদি ক্যান্ডেলটা আমি নিতাম তো মোটামুটি আমার কত টাকা থাকতো, 33 পয়েন্ট আমার ক্যাপচার হয়ে যেত। মানে অর্ডার প্লেস করে দিয়েছি গোষ্ঠীগুদ। যখন দেখি আমার তার টাকাই নেই, যত টাকা লাগবে তত টাকাই নেই, ইনফিনিক্স ব্যালেন্স না কি দেখে দিয়েছি, তাহলে গোষ্ঠীগুদ আর ট্রেডিং করবো না। তারপর দেখি না মার্কেট সাইড ওয়েজ হয়ে গেছে। তো এখানটা একটা প্রবলেম হয়ে গেছে, এখানে যেমন লসটা হয়ে গেছিলো, এখানে একটা বড় মাপের লস হয়ে গেছে। তোমাদের দেখাই, এই দেখো প্রথম মার্কেট কি করেছে, এখানটায় ব্রেকআউট দেখিয়েছে, এই জায়গাটা দেখো তোমরা ব্রেকআউট দেখেছে। এই ব্রেকআউটে আমি ট্রেড নিয়ে নিয়েছিলাম, তারপর প্রফিটও দেখিয়েছিল কত টাকা, 110 কোটি টাকা প্রফিট দেখিয়েছিল। সঙ্গে সঙ্গে রিভার্স হয়ে গেছে। রিভার্স হওয়ার পরে আমার এখানে লস হয়ে গেছে। তারপর আমি মার্কেটটাকে দেখতে লাগলাম মার্কেট কোথা থেকে কোথায় যাচ্ছে। তো দেখলাম যে মার্কেট পুরো বেয়ারিশ ছিল। মার্কেট পরপর এখান থেকে যতটা বাইং এসেছিল সেলিং এসেছিল, কিন্তু আর বাইং ততটা কমজোর হয়ে গেছে, তো এখান থেকে সেলিং আসছে। তো তারপর আমি এখান থেকে সেল করব। তারপর দেখি না যেই প্রাইসটা আমি এখানে সিলেক্ট করে সেই প্রাইজে আমার সেই ব্যালেন্সটাই তো এখানটায় মিস হয়ে গেছে। তারপর অন্য একটা স্ট্রাইক প্রাইজ এখানে এন্ট্রি নিয়েছিলাম, ছোট একটা প্রফিট করে বেরিয়ে চলে এসেছিলাম। মানে আজকের দিনটা আমার পুরো গাঁড় ফাটা গেছে, ঠিক আছে। মানে প্রফিট তো হয়নি, আর মানে ব্রোকারেজও দিতে হবে না, কারণ আমি ফ্রি ব্রোকারেজ ইউজ করি। তো তোমাদের প্রফিটটা দেখে আজকের। তো এই যে আমাদের কোটাক নিও, তো আপনারা যদি কোটাক নিও ট্রেডিং করতে চান, ট্রেডিং করতে পারেন। খুব ভালো একটা অ্যাপ। তো যেখানে আপনি যে কোনো ট্রেড করেন না কেন ব্রোকারেজ 0। তো চলো আমি কোটাক নিয়ে ওপেন করি। ওপেন করার পর পাসওয়ার্ডটা দিই, এখানটায় আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে খুলে গেছে আমার টোটাল আমার পোর্টফোলিও দেখাই। পোর্টফোলিওতে গেলাম, তো ইনভেস্টিংয়ে, তো এটা থাক পজিশনে দেখালাম, পজিশন দেখাই মাত্র 174 টাকা লাভ হয়ে গেছে। তো অনেকেই বলবে ভাই ব্রোকারেজ তো লেগে যাবে, 3টা ট্রেড নিয়েছেন। তো না, ব্রোকারেজ লাগবে না। তো আমি বলে দিই, ফার্স্ট আমি প্রফিট করেছিলাম 95 টাকা, কারণ এখানটায় 250 টাকা প্রফিট দেখেছিলাম, কিন্তু আমি বুক করতে পারছি 95 টাকা, ভাগ্য খারাপ। তারপর লাস্ট টাইম একটা ট্রেড নিয়েছিলাম, সেখানটায় 360 টাকা মতো প্রফিট হয়েছে। আর যেটা মাঝখানে বলেছিলাম এই ট্রেডটা, তোমার এই ট্রেডটা যেখানে লস হয়ে গেছিলো আমার, এই যে এই ট্রেডটা, এটা 2টো কোয়ান্টিটিতে নিয়েছিলাম। তো তার কারণে 281 টাকা দেখতে পাচ্ছ লস হয়েছে। মোটামুটি এইটাই প্রফিট তো বলা যায় না। তো এখানে টোটাল আমার 174 টাকার মধ্যে টোটাল কেটে ফেটে আমার আসবে টোটাল ধরো
140 টাকা সামথিং আমার মানে এসে অ্যাড হবে, আমার যে ব্রোকারেজ অ্যাকাউন্টে এতে অ্যাড হবে, ঠিক আছে। এতে কোনো মানে ব্রোকারেজ ফোকারেজ লাগে না, একদম ফ্রি, জিরো ব্রোকারেজ। এতে শুধু তোমার যে জিএসটি ট্যাক্সটা লাগে, ধরুন একটা 50টা যদি আপনি সে বাই করেন মানে নিফটি ফিফটিতে, তো তোমার ওখানটায় যদি ধরেন 10 থেকে 12 টাকা জিএসটি লাগবে, ঠিক আছে। টোটালটা বলছি 10 থেকে 12 টাকা জিএসটি লাগবে, ওইটাই আমার দিতে হবে, ঠিক আছে। এবং আমি যটা নিয়েছি ওইটা হিসাবে ওইটাই হবে, ঠিক আছে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নাহলে আমার গান মারতে পারে, ঠিক আছে। তো কষ্ট লাগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, নাহলে দাও পারেন করে, ভাত ছাড়েন। আমি ভিডিও দিতে থাকবো, আপনারা দেখেন না দেখেন আপনাদের ব্যাপার।